من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
সমাজ দ্বারা পর্দার অন্তরে অবস্থানিত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আপনাদেরকে আমাদের কাছে মুবারক মহা সম্মেলনে আশা এবং বসার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সবাই পরিণত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এজন্য মানুষ কিন্তু আমাদের মনে হইতেছে আপনারা বেশি খুশি হন না, খুশি হবে না, খুশি হবে না, খুশির আওয়াজটাকে আপনাদের এলাকায় আস্তে আস্তে হয়, জোরে জোরে হয়। তো বলিষ্ঠ আওয়াজ উচ্চ সুরে বলেন আলহামদুলিল্লাহ। শয়তান কাছাকাছি আছে, তাহলে বলিষ্ঠ আওয়াজ আল্লাহু আকবার, বলিষ্ঠ আওয়াজ সুবহানাল্লাহ বলে, বলিষ্ঠ আওয়াজ যদি আলহামদুলিল্লাহ বলা না হয়, তবে আজকে আমাদের সমাজে মুসলমান জাতিরা যত দুর্বল হয়েছে ততই নাস্তিক মুরতাদের স্থান বাংলার জমি হইতেছে। যে বলেন ঠিক না বেশি, আরো যে বলেন ঠিক করেছে। আর যদি মুসলমানের আওয়াজ বলিষ্ঠ হইত, ইমানদারের আওয়াজ যদি বলিষ্ঠ হইত, মুসলমানের আওয়াজ বলিষ্ঠ যদি হইত, বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদের তাই হইত না। যে বলেন ঠিক না বেশি। আপনারা বলিষ্ঠ আওয়াজে কিছু আমার সাথে কথা বলতে পারবেন তো? সাল আরো যে বলেন পারবেন, পারবেন তো আপনারা দেখান। বর্তমান বিশ্বের পরিস্থিতি যেমন বাড়ায়, বাংলাদেশের পরিস্থিতি তেমন বাড়ায়। ঠিক আছে, সারা বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টানেরা, সমস্ত বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেছে কিভাবে এই পৃথিবীর মানচিত্র ইসলাম কেমন, কোরআনকে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে দুলিশ্বাস করা যায়। ঠিক সেই মুহূর্তে আজকে তাফসীরুল কোরআন মহাসম্মেলন প্রমাণ করে দিয়েছে বাংলার জমিন থেকে কোরআনকে এবং বাংলার জমিন থেকে মুসলমানদেরকে নির্মূল করা সম্ভব হবে না। আমরা শপথ কাগজের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা ইসলামের সৈনিক, আমরা মুসলমান জাতি, আমরা খালিদ বিন ওয়ালিদের সৈনিক, আমরা উমর উমরের সৈনিক, আমরা আবু বকরের সৈনিক। এই বাংলার জমিনে উমরের সৈনিক থাকবে, শাহজালালের সৈনিকরা থাকবে, কিন্তু কোন নাস্তিক মুরতাদেরা বাংলার জমিনে থাকতে পারবে না। এই বাংলার জমিন কার? আরো জমিন কার? জমিন কার? আকাশ কার? চন্দ্র কার? সূর্য কার? নক্ষত্র কার? আল্লাহর দেওয়া আকাশ, আল্লাহর জমিন, আল্লাহর বাতাস, আল্লাহর অক্সিজেন গ্রহণ করে কখনো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে কটাক্ষ করে দুঃসাহস শুরু কোনো নাস্তিক মুরতাদ দেখায়, তাদের ঠাই বাংলার জমিনে হবে না। আসুন আমার আলোচনার দিকে চলে যায়। আমি আপনাদের সামনে সূরা আহজাবের 28 এবং 29 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই আয়াতের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের মধ্যে শোনার তৌফিক দান করে শোনাবেন। আমিন। যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো নাযিল করার একটা প্রেক্ষাপট আছে। কেন আল্লাহ এই আয়াতগুলো নাযিল করেছে? বর্তমান সারা বিশ্বের মধ্যে যেমন আমেরিকা এবং ব্রিটেন, সারা বিশ্বের মধ্যে যেমন পরাশক্তি, নবীর জামানার মধ্যে রোম এবং পারস্য দেশটিও বড় পরাশক্তি। এই কারণে তাদের রাজা বাদশারা তাদের স্ত্রীদেরকে ভালো খাওয়ান দিত, ভালো পোশাকের ব্যবস্থা করে দিত, উন্নত মানের গালিচার ব্যবস্থা করে দিত। এই অবস্থা বিজ্ঞান নবী 9 জন স্ত্রী একত্রিত হইয়া আল্লাহ নবী বিশ্ব রহমতুল্লাহ আলাইহির কাছে দরখাস্ত করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিকে আপনার বিশ্ব নবী, ভিন্ন দিকে মদিনার রাষ্ট্রীয় প্রধান, ওগুলোকে আপনি তো ভারেন আমাদের একটু পুরুষ বাড়াই দিতে, তারা যদি তাদের স্ত্রীদেরকে ভালো খাওয়ান, ভালো পুরুষ বাড়াই দিতে পারে, আপনি পারবেন না কেন? আপনি আমাদের একটু পুরুষ বাড়াই দেন। এই দাবি যখন নবী 9 জন স্ত্রী একত্রিত হইয়া আল্লাহ নবীর কাছে যখন বলো, আল্লাহ নবীর চেহারা মনে হয়ে গেছে, মন পূর্ণ হয়ে গেলেন। আমার স্ত্রীরা আমার কাছে দুনিয়া এবং আখেরা তাদের সঙ্গে তুলে ধরার হলেও তারা যারা দুনিয়া
কি বলুন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আযওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আমার কি আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা পরিচিত নবী ও নবীজি আপনার সিদ্দিককে জানায়া দেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আপনার আমার নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ নাম বলে ডাকবেন নাই, আল্লাহ লকব বলে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হে সুপরিচিত নবী উনাকে বলে দিন যে আজওয়াজি আপনার স্ত্রীদেরকে বলে দিন ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা। নবীজি আপনার স্ত্রীদেরকে আপনি জানায় দেন তারা যদি দুনিয়ার জিন্দেগি চায় এবং দুনিয়ার চাকরি করে তারা চায় তবে তাদের জীবন তারা আপনার কাছে আসুন। ফাতাআলাইনা উমাতিকুল্লাহ উসাল্লিকুল্লাহ সালামান জামিলা। আপনার কাছে তারা আসুন, আপনি যদি টাকার বিনিময়ে তাদেরকে তারা দিয়ে সারিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো একটা পদ্ধতি, তালাক দিয়ে তাদেরকে আপনি সারিয়ে দেন। আর আরেকটা পদ্ধতি হলো আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম তুরিদুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ। আর যদি বলি তারা আল্লাহর সন্তুষ্টি যদি চায় ওয়া রাসূলাহু এবং রাসূলের সন্তুষ্টি যদি চায়, রাসূলের সঙ্গে থাকা যদি তারা পছন্দ করে আর রাসূলের সঙ্গে থাকলে লাভ আর লাভ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যারা পেয়েছিলেন তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন, তাদের ইজ্জত মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল বলেন ওয়া রাসূলুহু আর নবী যারা যদি রাসূলের সঙ্গে থাকতে চায় ওয়াদ দারাল আখিরাহ এবং তারা যে আখিরাতের জীবন যদি চায় পরকালের জীবন যদি চায় তাদেরকে বলুন ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুল্লাহ আজরান আযীমা। তাদেরকে বলে দিন তারা যদি সালেহা হতে পারে, তারা যদি আবিদা হতে পারে, নেককার হতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম মরতে দিয়ে হবে আল্লাহ যদি চাঁদরা চলতে শ্রবণ চলতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে আজকে আসিম আল্লাহ দান করবেন। আজকে আসিম মানে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল দুইটা আয়াত পালন করে জানা দিলেন, একটা হলো দুনিয়া আর একটা হলো পরকাল। কোনটা গ্রহণ করবে তাদের কাছে আপনি জানাই দেন নবীজি। আল্লাহ নবী সর্বপ্রথম এই আয়াতগুলো আমার ব্যবহার করে সর্বপ্রথম আপনাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সামনে পেশ করে আসা। এইভাবে আল্লাহ দুইটা সুযোগ দিয়েছেন, কোনটা গ্রহণ করবে দুনিয়া না পরকাল। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুনিয়া চাই না, আমি গোটা জিন্দেগি বিশ্ব নবীর সঙ্গে থাকতে চাই। রাস্তে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গতি গ্রহণ করো। বাকি আদর স্ত্রী আল্লাহ নবী বলেন তোমার কি মতামত? বাকি আদর স্ত্রী বলেন আয়েশার যেই মত আমাদের সেই মত। আর পূজা বলেন নবীর সঙ্গে তাহলে রস না লাভ আর রস না লাভ। বিশ্ব নবীর সঙ্গে যারা দেখছে তাদের সন্তান আল্লাহ বাড়াই দিয়েছেন, তাদের ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বিশ্ব নবীর সংস্পর্শে থাকার কারণে এমন ইজ্জত হইল, এমন সম্মান হইল যে কারণে কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। কিন্তু আল্লাহ নবীর সংস্পর্শে আসার কারণে এমন সম্মানিত হয়ে গেলেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবী যেই জান্নাত থাকবো আমার বেলাকে সেই জান্নাতে আল্লাহ ঢুকিয়ে দেবেন। এটা অবস্থা না নবীর সঙ্গে তাদের লস হয় না, লাভ হয়। বেলাল সম্মানিত হয়ে গেলেন। আল্লাহু
হয় এইভাবে সাহাবদের নবীর সঙ্গ গ্রহণ করার কারণে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছেন, আত্মীয় স্বজন সবগুলো ছাড়িয়া নবীর সঙ্গে থাকলেন। এই অবস্থা থেকে ওনার মা ডাকতে হয়, ও সাহাব তুমি যদি বিশ্ব নবীর সঙ্গ না ছাড়ো আমি মা ওয়াদা করলাম খানা খাবে না, বানা হওয়া করবো। মার উদ্দেশ্য হলো সাহাবকে বিশ্ব নবীর কাছ থেকে ফিরাই রাখা, কিন্তু মা জানে না সাহাবের অন্তরে আল্লাহ এবং রসুলের কি পরিমাণ ভালোবাসা সাহাবের অন্তরে। কারণ সাহাবের গ্রামের অন্তরে আল্লাহ এবং রসুলের মহব্বত বসেছিল। দুনিয়ার সমস্ত মহব্বতকে ত্যাগ করে, দুনিয়ার সমস্ত মহব্বত, দ্বন্দ্বের মহব্বত, ছেলে মেয়েদের মহব্বত, এমনকি মেয়েদের জানের চাইতে আল্লাহ রসুলকে তারা বেশি মহব্বত করেছেন। ঠিক না ঠিক? সবগুলা ছাড়তে রাজি, কিন্তু নবীর সঙ্গ ছাড়তে রাজি নাই। আর আজকে আমাদের সমাজের মানুষেরা মার কথা ভুলি না, নবীর কথা ভুলি কথা, মার কথা ভুলি না, বাবার কথা ভুলি না, বড় এখান থেকে লোক আসে কিনা আসে না, মা বলে হানবে না, বাপ বলে হানবে না, বউ বলে হানবে। এমন লোক ভাই আপনারা খায়। আর ওরা বলেন বিচারা জিজ্ঞেস করবে, ভাই কিছুটা তোমার আব্বা মারা গেছে তুমি কাঁদবে না, তোমার মা মারা গেছে তুমি কাঁদবে না, সে বউ বলছে কাঁদবে না। ভাই খাবার কারণ বাপ বলে বাপ হওয়া যায়, মা বলে মা হওয়া যায়, বউ বলে বউ হওয়া যায় না। কিছু জায়গায় আমার আব্বা যখন মারা গেছে এলাকার সমস্ত তোমার আব্বা এসে একদিন গেছে, একদিন আসা যাওয়ার দুনিয়ার নিয়ম, তোমার বাবা মারা গেছে, চিন্তা করে কোনো লাভ নাই, মনে করি আজ থেকে আমরা তোমার বাবা। আর কিছু আমার মা যখন মারা গেছে এলাকার সমস্ত মুরব্বী মহিলারা বাবা কেন্দ্রে আমরা যখন মা এসে একদিন গেছে, একদিন আসা যাওয়ার দুনিয়ার নিয়ম, চিন্তা করে কোনো লাভ নাই, মনে করি আজ থেকে তোমার মা আমরা। আজকে আমার বউটা মারা গেছে, এলাকার মুরব্বী মহিলারা হইল না যে তোমার বউ মারা গেছে, চিন্তা করে লাভ নাই, আজ থেকে আমরাই তোমার বউ। কইছে এবার কি বাপ বলে বাপ হওয়া যায়, মা বলে মা হওয়া যায়, বউ বলে বউ হওয়া যায় না। আর সাহাবায়ে স্ত্রী ছাড়তে রাজি আছেন, কিন্তু বিশ্ব নবীকে ছাড়তে রাজি নাই। যারা বলেন ঠিক না ঠিক? আরো যারা বলেন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ নতুন বিবাহ করার পরে আসরটা শেষ হওয়ার পরে গোসলের আগে কেমন অবস্থায় যুদ্ধের ঘোষণা শুনেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন, বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গোসল করে নাই, পরে গোসলকে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছেন, বেঈমান কাফিরদেরকে আঘাতের সাথে সাথে জাহান্নামে পাঠাইয়া দেন। এমন যুদ্ধ শুরু করেছেন যে কাফিরের সামনে এসে ওই কাফিরদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দেন। শেষ পর্যন্ত